আফা এই যে আরে আফা একটা লয়ে যান, এটা তো আপনার দরকার। আরে আপনি সেই কখন থেকে আমার পিছু নিচ্ছেন কিসের জন্য? দেন আফা, এই কন্ডমটা তো আপনার দরকার। আরে আপনার এত বড় সাহস, আপনি লিমিট ক্রস করে ফেলেছেন। আমি কিন্তু ভদ্রতার জন্য এখনো আপনাকে অনেক সম্মান দিয়ে বলতেছি, এখন না আমার হাত চলবে। আরে আফা এইটা তো আপনার দরকার, এর লেগেই তো আমি লয়ে আইছি। এটা লাগবো না কন্ডম আপনার? তোদের মতো টোকায় ফকিন্নিদের কিভাবে শিক্ষা দিতে হয় আমি স্বাগত খুব ভালো করে জানি। এই ছোট লোকের বাচ্চা, আমার কন্ডম লাগবে। আমি কি তোকে একবারে বলেছি যে তুই আমাকে কন্ডম এনে দে? তুই ভালোই ভালো এখান থেকে যাবি, না আমি লোকজন এনে তোকে ইচ্ছা মতো পিটাবো। আফা আপনি আমার গায়ে হাত তুললেন, আসলে আপনার এটা দরকার দেই আমি এটা লয়ে আইছিলাম। যাই হোক, আপনি যখন আপনার বয়ফ্রেন্ডের লগে এইটা লয়ে কাজা করতেছিলেন তখন আমি সবকিছু শুনছি ফোনে। আপনি কি কইতাছিলেন? আকাশ, আমি তো রিসোর্টে সেই কখনই ঢুকে পড়ছি, তুমি কোথায় এখন আসো না কেন? আচ্ছা, ওই সেফটি নিয়ে আসছো? আমি কেন আনবো, তুমি নিয়ে এসো। সেফটিটা কি আমার নিয়ে আসার কথা ছিল? আমি তোমাকে কতবার করে বলছিলাম যে সেফটিটা নিয়ে তারপর তুমি রিসোর্টে ঢুকো। কেন তুমি জানো না যে আজকে তোমার সাথে আমার ফিজিক্যাল রিলেশন হবে? আকাশ দেখো, আমি ফার্মেসিতে গিয়ে এই সেফটির কথা বললে তাহলে ফার্মেসির ওই লোকটা বাহা করে তাকিয়ে থাকে। আমি পারবো না, তুমি এখনো বাইরে আছো, তুমি নিয়ে আসো। সেফটি আনতে পারবা না মানে? কেন সেফটি আনতে পারবা না? তোমাকে কয়বার করে বলতে হবে যে আজকে তোমার সাথে আমার একটা ফিজিক্যাল রিলেশন হবে? আমি তোমাকে আগেও বলছি, এখনো বলতেছি, আর তুমি বলতেছো তুমি সেফটি নিয়ে আসতে পারবা না। আকাশ, তুমি কিন্তু আমার সাথে রীতিমতো ঝগড়া করতেছো। আমরা এখানে আসছি কিছু ভালো মুহূর্ত কাটাতে, সেটা কিন্তু তুমি মানে আমার সাথে অশান্তি একরকমের করতেছো। হ্যাঁ, আমিও তো জানি যে তোমার সাথে ভালো মুহূর্ত কাটবে এবং আমাদের একটা ফিজিক্যাল রিলেশন হবে, তাই বলেই তো তোমাকে বলছি যে সেফটিটা নিয়ে আসো, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোবাসো না। তুমি যদি আমাকে ভালোই বাসতা তুমি সেফটিটা আজকে নিয়ে আসতা। আচ্ছা ঠিক আছে, সেফটি যেহেতু আনো নাই, আজকে সেফটি ছাড়াই করব। না আকাশ, আমি সেফটি ছাড়া কোনো কিছুই করতে পারবো না। কি সেফটি ছাড়া কিচ্ছু হবে না মানে? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? আমার বোঝা শেষ যে তুমি আমাকে একটুও ভালোবাসো না। দেখো, তুমি যদি মনে করো যে ফিজিক্যালটাই ভালোবাসা আর ফিজিক্যাল করেই তোমাকে ভালোবাসার পরীক্ষা দিতে হয়, তাহলে আমি দেব। বোন রে, তোর মতন আমার একটা আদরের বইটা ছিল, একটা ফুলার লগে সম্পর্ক ছিল, তার ফুলাটা বেশি একটা সুবিধার ছিল না। আমার বোনের লগে পোলায় বাজে ধরনের কাজ কারবার করতো। এক সময় আমার বইনে গর্বে তার সন্তান আসে। আসলে আমার বইটায় কারো কাছে কোনো কিছু কইতে পারতো না, সমাজে মুখ দেখাইতে পারতো না। অবশেষে আমার বইটা কি করছে জানো? নিজের মুখটা যখন কেউর কাছে দেখাইতে পারছিল না, তখন গলায় দড়ি দিয়ে আমার বইটা বইরা গেছে। আর তখনই আমি বুঝতে পারছি এখনকার ভালোবাসা মানুষের শৈলে ঘষাঘষি, মানুষে ভোগ করার লাগে ভালোবাসা করে। আর তাই আমি এই প্যাকেটটা সবসময় সাথে নেই। কোনো বই জুতে এসব ধরনের দুর্ঘটনায় পড়তে যায় তারা আমি সচেতন করি, সে আমার মারুক কাটুক যাই করুক, তাই তাদের আমি দিয়া কই বোন এই সেফটিটা লইয়া যান, অন্তত আমার বোনের মতো দুর্ঘটনায় পড়বো না। আচ্ছা বোন, আমি টুকাই হইয়া তোমার বোন ডেকে লাইছি, তুমি কইরা কইছি, তুমি কিছু মনে করো না, আর আমারে বাপ কইরা দিও। আর যদি পারো, যেই পোলায় বিয়ার আগে একটা মাইয়ারে দৈহিক সম্পর্কের লেগে চাপ দিতে পারে, ওই পোলা কোনো সময় ভালো হইতে পারে না, আর ওই পোলা তোমারে ভালোবাসে না। তাই কইতেছি বোন, তুমি ওই পোলার সাথে সম্পর্ক বাদ দাও, ওই পোলা ভালো হইব না। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আসলেই তো
যে আমাকে ভালোবাসবে সে শুধু আমাকেই ভালোবাসবে, আমার শরীরটাকে তো সে ভালোবাসবে না। ও তো আমাকে ভালোবাসে না, আমার শরীরটাকে ভালোবাসে। আজ না কাল যদি এরকম তোমার বোনের মতো আমার এরকম অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তো আমি আমার এই মুখ কাউকে দেখাতে পারবো না, তোমার বোনের মতো আমারও সুইসাইড করতে হবে। ভাইয়া, তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আমার একটা বড় ভাই থাকলে এই কাজটা হয়তো বা করতো। তোমার গায়ে আমি হাত তুলছি ভাইয়া, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমার বোন মারা গেছে না, আমারও কোনো বড় ভাই নাই। আর আজকে তুমি যে আমাকে শিক্ষাটা দিলা, আমার ভাই থাকলে সেই শিক্ষাটাই দিত। আজকে থেকে আমি তোমার সেই বোন, আর তুমি আমার ভাইয়া। তুমি আমার ভাইয়া হবে না ভাইয়া? ও ও না মানে এ, আমি আমি তোর ভাই হবো। ভাইয়া, আর ভাইয়া।